বলছি, তোমাদের লজ্জা লাগে না? এই খাম্পা তারেক হাতে তোমরা দেশ তুলে দিতে চাচ্ছ, যে তার মরা দেহ নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। আমরা কি ঘাস খাই? হসপিটালের মধ্যে কি আমরা গরুর ঘাস খাই? হ্যাঁ, ঘোড়ার ঘাস খাই? হ্যাঁ, খালেদা জিয়া তো অনেক আগে মারা গেছে, আমরা বলছি। ওইটাকে প্রিজনেশন ইনজেকশন দিয়ে এইভাবে মোমের মতন বসায় রাখছিল। কি লাভ হয়েছে? কখন যে মারা গেছে, এই মরা দেহ নিয়ে তোমরা ব্যবসা শুরু করে দিছো। এটা গুনাহ হবে না? এটা গুনাহ হবে না? তোমরা গুনার কাজ করো নাই? একটা মরা দেহকে ইনজেকশন দিয়ে টাটকা রাখার জন্য মোমের মতন করে রাখছো, মানুষকে ধোকা দিতেছিলা। এটা তো অনেক আগে সে মারা গেছে। এখন তো ইনজেকশন বাইরে হয়েছে, এখন তো মাটির ভিতরেও দিতে হয় না। এখানে যাদের পয়সা আছে ওরা ডুমের ভিতরে রেখে ইনজেকশন দিয়ে একদম জিন্দা লাশ মনে করবে কি সে শুয়ে আছে, পোকাও ধরবে না, পচবে না, বাস্ট হবে না। কিন্তু এখন ওরা কি করছে, খালেদা জিয়ার মৃত্যুটা ওরা বাস করতে হয়েছে, কারণ এটা আর কতদিন এভাবে ওপেনলি ইনজেকশন দিয়ে রাখা হবে? এটা বাস্ট হয়ে আতরি বুতরি ছড়িয়ে পড়তো। ওকে, এই মরা দেহ নিয়েও তোমরা ব্যবসা করতেছ? ছি 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 ছি, কোন জগতে তোমরা থাকো? এই খাম্বাকে আনছে কি বাংলাদেশে? এই খাম্বা কি দেশ চালাইতে পারবে? খাম্বার মাথা সব গোবর ভরা। যে তার মার লাশকে কোনো ইয়ে করতে পারে না, সিকিউরিটি দিতে পারে না। নানি, গোবর আপনার মাথার ভিতরে ভরা। আপনি কি বলছেন আপনারা কি ঘাস খানি? আর আপনি ঘাস খান? আমার মনে হয় আপনার 14 গোষ্ঠী মিলে ঘাস খায়, বুঝছেন? আপনি ওই গরুর গোবর খান, গরুর মুত খান, এই কারণেই আপনার এই দশা। কোনো মানুষ যদি মারা যায় তাহলে একমাত্র তাকে ডিপ ফ্রিজ ছাড়া আর কোনোভাবেই সম্ভব না। কথা বুঝছেন? আপনার যদি বিশ্বাস যদি না হয়, আপনি কোথায় মনে কোন বাইরের দেশে সম্ভবত নার্সের চাকরি করেন, কথা বুঝছেন? জানি না কোথায় আপনি চাকরি করেন, কোথায় থাকেন। তাহলে আমি একটা ডাক্তারের ভিডিও দিচ্ছি, ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। যে জীবাণুগুলো ছিল আমার শরীরের মধ্যে অসংখ্য জীবাণু আছে। আপনারা যারা দেখছেন আপনার শরীরে আছে, আমার শরীরে আছে, কোনো ক্ষতি করছে না, কিন্তু আপনি মারা যান কিছুক্ষণের মধ্যে তারা আপনার জন্য ভয়ঙ্কর ক্ষতিকার উঠবে, আপনাকে পচন প্রক্রিয়া তারাই নিয়ে যাবে। এই যে পচন প্রক্রিয়াটা, এটা আপনি ঠেকাতে পারেন কীভাবে জানেন? একেবারে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখলেন ডেড বডিটাকে, ফ্রিজিং করে রাখলেন, তো কয়েকটা দিন মাত্র। কিন্তু আপনি আইসিইউতে রেখে দিনের পর দিন একজন মৃত মানুষকে রেখে দেবেন, মেশিন দিয়ে বাঁচিয়ে রাখবেন, এটা একেবারেই কল্পকাহিনী রূপকথার গল্পের মতো। এটা কোনোভাবেই সম্ভব না, একেবারেই অসম্ভব ঘটনা। মিরাকল তো হতে পারে, এই আশায় আমরা আসলে সবাই অপেক্ষা করি। তারপরে সবাই একটা সময় মেনে নেই যে না, তিনি আসবেন না, এর মাঝখানে কিন্তু কিছু ঘটনাগুলো হচ্ছে যে এরকম, যে তার শরীরে আপনি যতই সাপোর্ট দেন না কেন, জীবাণু ঢুকে যায়, ইনফেকশন হয়। এই ইনফেকশনটার কারণে দেখা যায় যে কিছু কিছু জীবাণু এমনভাবে ঢোকে, কোনো অ্যান্টিবায়োটিক্স কাজ করে না। তখন আপনি একটা পর্যায়ে যতই সাপোর্ট দেন, একটা সময় আপনাকে হার মানতে হয়। তাই আপনি বিশ্বাস করেন না করেন সেটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার, কারোর প্রতি আমাদের আনুগত্য নেই। আমরা চিকিৎসক, আমি পার্সোনালি স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করি, মানুষের স্বাস্থ্যগত দিক থেকে সচেতন দেওয়ার চেষ্টা করি, স্বাস্থ্য সম্পর্কিত অপচিকিৎসা অপতথ্যগুলোকে ভুল প্রমাণিত করে সত্য তথ্য দেওয়ার চেষ্টা করি। আমি ভুলের ঊর্ধ্বে না, আমি মানুষ, কিন্তু আমার যে দায়িত্ব সেটা আমি পালন করি। তাই এ ধরনের আইসিইউতে রেখে কোনো একজন মানুষকে দিনের পর দিন রেখে দেওয়া হয়েছে, এটা একেবারেই আমরা যারা ন্যূনতম আল্লাহ আপনাদের বিশ্বাস হয়, এরপরেও যদি আপনারা আউল ফাউল কথা বলেন তাহলে আপনাদের ঈমানের ত্রুটি আছে। আপনাদের নিজের বিবেকের মধ্যেই যতই আপনার স্বার্থ আপনারা থাকুক না কেন, আপনারা কখনোই এক নাম্বার এই ধরনের অপতথ্য ছড়ানো উচিত না। আপনি মানুষ, আপনার আপনজন